খাইছো একটু খেলি, বুড়ো কালে একটু খেলি। দেশটাকে শেষ করে ফেলেছে শুধু মিলাদ কিয়াম, এই হলো অপরাধ। এবার বলছে কবর জিয়ারত করা যাবে না, কবর জিয়ারত করা যাবে না। আল্লাহর হাবিব উলামায়ে কেরাম আবু দাউদ শরীফের জলদে সানি 461 পৃষ্ঠার হাদিস, বাবু জিয়ারতুল কবরের হাদিস। আল্লাহর হাবিব বলেন কবরা উম্মিহি, মানে কবরা উম্মিহি ফাবাকা ওয়া আবকা মান হাওলাহু। এটা হাত উঠান। কবরা উম্মিহি ফাবাকা ওয়া আবকা মান হাওলাহু। আল্লাহর হাবিব বলেন কবর জিয়ারত করার সময় তোমরা আল্লাহর হাবিবের মার কবর এই জান্নাতুল বাকির থেকে অদূরে পল্লীতে নিচু এলাকায়, আমি কয়েকবার যতদিন আমি মদিনায় ছিলাম অধিকাংশ সময় পালি ক্লাস, বিশ্ববিদ্যালয়ের ক্লাস যখন আমার থাকতো না, মাঝে মাঝে হুজুরের আম্মার কবর জিয়ারত করতে যেতাম। হুজুরের মার কবর জিয়ারত করার সময় আল্লাহর হাবিব কেঁদে ফেলেছেন। কবরা উম্মিহি ফাবাকা ওয়া আবকা মান হাওলাহু। উলামায়ে কেরাম এই হাদিসটা মিশকাত শরীফের 154 পৃষ্ঠার হাদিস, আবু দাউদ শরীফের জলদে সানি 461 পৃষ্ঠা 12 লাইন পরে 362টি অক্ষর বিশিষ্ট হাদিস। হযরত আবু হুরায়রা বলেন মুসলিম শরীফের মধ্যে আছে, উসুদুল গাবার মধ্যে আছে, মুসনাদে আব্দুর রাজ্জাকের মধ্যে আছে, মুসান্নাফ ইবনে আবি শাইবার হাদিসের মধ্যে আছে। যখন আল্লাহু আকবার। জিয়ারত করা না জায়েজ, মানে যেখানে করেন। আর মোনাজাত করা যাবে না। এই নিয়ে যে দুপুর কাটছে, হাই হাই, এইবার মানুষ একটু মোনাজাত করতো নামাজের মধ্যে, তার উপরও বিপদ ঘটাই গেছে। আচ্ছা দেখি এবার আসাদ ইবনে আমির বলেন আন আবিহি, দেখি আন আবিহি ক্বালা সাল্লাইতু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ফজর ফালাম্মা সাল্লামা ইনহারাফা রাফা ইয়াদাইহি দাআ। এই হাদিসটি ইমাম বুখারীর উস্তাদের উস্তাদ মুসান্নাফ ইবনে আবি শাইবা, ইনি হাদিস 75 খানা হাদিস এনেছে ফজরের নামাজের সময়। হাসান আমির বলেন আমার আব্বা হুজুরের সঙ্গে নামাজ পড়েছে। উনি বলেন সাল্লাইতু ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা, সাল্লাইতু মা মানের সঙ্গে রাসূলুল্লাহ, রাসূল মুযাফ আল্লাহ মুযাফ ইলাইহি আল ফজর ওয়া সাল্লামা ইনহারাফা মানে ঘুরে বসা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজর নামাজের পরে সাহাবাদের দিক ঘুরে বসে রাফা ইয়াদাইহি দাআ, হুজুরের দুই হাত উঠিয়ে হাত তুলেছে। আমরা হুজুরের সঙ্গে হাত তুলে মোনাজাত করেছি। শরিয়াতের দলিল 4টি, কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। কয়টা? এটা হাত কয়টা? এর ভিতরে ওয়াজ নসিহত করলে নেকি হয়, বাকি ঠুকির কোনো নেকির আশা নাই। আমি আপনাদের সামনে আল্লাহ পাকের কালাম সূরা আহজাব, এই সূরাটার মধ্যে 73টা আয়াত, 9টা রুকু, 588টা অক্ষর, 403টে জবর, 399টা পেশ, জের 388টি, ইসমে ফাইলের সেদা 528, মুবতাদা 493, মুযাফ ইলাইহি 762টি। এই সূরাটা 29টা স্থানে নাযিল হয়েছে মদিনায়। আমি কোরআনের উপর আমি পিএইচডি করেছি,
আবার আইনের উপরও করেছে। আমার সাবজেক্ট ছিল কোরআনের উপর, আল মাওয়াদুল কোরআনুল কারীম নওয়াহিহা, যারা আরবি বোঝেন। ইংরেজিতে বলে ডিভোশন দ্য হোলি কোরআন, গাইড, স্ট্রাকচার, কমেন্টারি, ইচ উইল বি কমেন্সিয়াস। দুইটি ভাষা লিখতে হয়। যারা আরবিয়ান তাদের জন্য একটা, আর যারা বৈদেশিক, যারা এমফিল অথবা পিএইচডি করবে তাদের জন্য আরবিতে লিখতেই হবে এবং প্রত্যেকটি শব্দ ইংরেজিতে মিনিং বিচার করতে হয়। আমার সুবিধা ছিল আমি ঢাকা বিশ্ববিদ্যালয় আইনের উপর ইংলিশ মিডিয়ামে আইনের উপর এমএ পাস করে আমার আব্বা আমাকে লন্ডনে পাঠায়। অথচ আমি একটা মৌলবী, গোপালগঞ্জ জেলায়, কোরআন আমার হাতে। আমার আগে 1966 সালে আমার আগে কেউ আইনের উপর পিএইচডি করেনি। এই জন্য আমার দীর্ঘ টাইম লেগেছে, 42 বছর বয়সে বিবাহ করেছে। আমাদের ছেলেরা 5-7 বছর পড়ে, কেউ দাওরা পড়ে, কেউ কারিয়ানা পড়ে, কেউ হেফজ পড়ে। আমার আব্বা ছিল যে এইটুকু হলে হবে না। আমাদের দেশে মৌলভী সাহেবরা লেখাপড়া সীমিত, বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, এর অধিকাংশ মুহাদ্দিসের বাড়ি একজনের বাড়ি আরবে না। ইমাম বুখারীর বাড়ি বখরা অঞ্চল, নন আরব। ইমাম আবু দাউদ, ইমাম তিরমিজি, নাসাই সব নন আরব, কিন্তু তাদের ইলম ছিল বড়, যার কারণে কিন্তু পৃথিবীতে 60 খান হাদিস আছে। কয়খান? এগুলো নাম বলতে গেলে এমনি কেটে দেবো, সব আর হবে না। আমি হাদিস পড়াই দীর্ঘ, আমার 62 বছর চলতেছে হাদিস পড়ানো। এখন তো আমার চাকরি নেই, তার বসে বসে কি করি, পড়াই। নিধির মাদ্রাসা আছে কয়েকটা, বড় বড় মাদ্রাসায়। দিল্লিতে একাটানে 32 বছর হাদিস পড়াইছে, মদিনায় শিক্ষকতা করেছে। আমার ছেলে এখন আছে মদিনায়, আলেম হন। আহলুল কোরআন হুম আহলুল্লাহ ওয়া খাসসা। তিরমিজির হাদিস, হুজুর বলছেন তোমরা আহলে কোরআন হও, আহলে হাদিস হও। এমন কোন হাদিস নাই, এমন কোন শব্দ নাই। যদি কেউ থাকে 1 লাখ টাকা দেব। হুজুর বলছে আহলে কোরআন হও। কি হও? হাত উঠান, কি হও? আহলে কোরআনের মধ্যে হাদিস আছে। আমাদের দেশের মৌলবীরা বোঝে না, সিরাতুন নবী কর। সিরাতুন নবী করলে তো মিলাদ নাই, আর মিলাদুন নবী হলে মিলাদও আছে, সিরাত আছে। আমি বাংলা নোট ছড়া মৌলবী না। আহ, আমি দেওবন্দে 8 বছর পড়েছি। 1952 সালে আল্লামা হোসেন আহমদ মাদানির কাছে আমি বুখারী পড়েছি। কত বড় তেজি মৌলবী আসে। আহ, এই জন্য আমি কোরআন শরীফ থেকে সূরা আহজাব থেকে তেলাওয়াত করেছি এবং বুখারী শরীফের একটা গরীব হাদিস পড়েছি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করছে ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, অন্য মুহাদ্দিসিন কারামরা, হুজুর এত হাদিস থাকতে আপনি একটা গরীব হাদিস কেন আনলেন বুখারীতে? বাবুন কাইফা কানা বুদুলুহির ভিতরে প্রথম হাদিসটা আপনি গরীব আনলেন কেন? উনি তার 1000 জবাব দিয়েছে। আমি মদিনা শরীফ ইউনিভার্সিটিতে যখন শিক্ষক ছিলাম, ওরা তো আমার হয়ে গেছে যে শেখ, ওরা তো হুজুর কয় না, শেখ বলে। لولا أروى
জবাব দিয়েছে কোরআন দিয়ে, হাদিস দিয়া। উনি প্রথম জবাব দিয়েছে আল জওয়াবুল কালাম আসহাফি কিতাবিহি মা বাইনা সালাতি বিইলমিন ইল্লা কুদরাতিল্লাহ। আল্লাহু আকবার। আমি বাংলায় বলবানি, এগুলো সব আরবি তাকরীর লেখা। আল্লামা হোসেন মাদানী। এই ছেলেরা উঠিস কেন? দৌড়াবে কেন? ভলেন্টিয়ার কইরম দৌড়ায়, তার মানে কি যেন একটা হয়েছে। এক নম্বর খামোশ। এটা গোপালগঞ্জের মানুষ, রাষ্ট্র আমাদের হাতে। ওকা ফাঁকা করি কোনো লাভ নেই। ইমাম বুখারী তার জবাব দিয়েছে, আমি আমার হাদিসকে শুরু করেছি একজন জান্নাতি সাহাবী দ্বারাই শুরু করেছি। গরীব বলা হয় ওই হাদিসকে যার একজন রাবী দ্বিতীয় জন হাদিস বর্ণনা করেনি। আমার বর্ণনা করার কারণ হলো আমি একজন জান্নাতি সাহাবী দিয়েই আমি আমার কিতাবকে শুরু করেছি। আল্লাহু আকবার। 1000 কারণ দর্শাইছে। এই জন্য আলেম হও। বকিচুকি এদেশের ওলামাদেরকে বলি, আপনারা শর্টকোর্স করে আলেমদের সর্বনাশ করে ফেলেছে। আর আমি হাসিনাকে বলছি যে তুমি এই 5-7 বছর করে দাওরা পড়লে এমএ পাশের সার্টিফিকেট, এ কোন দিক বিবেচনা করে দিছিস? কত পারেন এই কথা আমি বলতে পারি। আমার অনেক ছোট, আমাদের হাতেই লালন পালন হয়েছে। আর আমি যাকে তাকে আপনি বলিনি। আমি এই যে দেশ স্বাধীন করেছে, এই দিক টাকা। আমি সেদিনকে বলেছি যে যারা নাস্তিক তাদের হাতে শিক্ষা ব্যবস্থা ছেড়ে দিয়েছ কেন? জাতির কাছে তোমাকে জবাব দিতে হবে। তোমার আব্বাকে আমরা ভালোবাসি। শেখ মুজিবের জানা যায় ডক্টর সাহেব ছিল। অবশ্য দোয়া করি আল্লাহ মরহুম শহীদ রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে আল্লাহ জান্নাতবাসী করুক, এবং ওই কালো রাতে যারা মৃত্যুবরণ করেছে শহীদ হয়ে যাক, আল্লাহ তাদেরকে বেহেশতে নসিব করুক। আর যারা জানাজা করছে তারাও যেন জান্নাতি হয়। কিন্তু আমার কপালে ছিল না, আমি লন্ডনে ছিলাম, একটু দাওয়াতও দিল না। আমার ভাস্তি পদ্মা সেতু করছে, এটা আমাদেরই উপকার। আপনাদের যতটুকু বার, আমার বাড়ি গোপালগঞ্জ, আমার বাড়ির মধ্যেই আসে। আমি বলছে মা নাচনি, গায়কী, গায়িকা এই গীতি উদ্বোধন করলে, আর কোরআন শরীফ যে তেলাওয়াত করছে, এত বড় বিশ্বকারী আর পৃথিবীতে নাই। দেখিস যারা সেই তেলাওয়াত শুনলে মানুষ পাগল হয়ে যায়। আমার নাম ডক্টর নজরুল, আমি কাউকে তোয়াক্কা করি না আল্লাহ ছাড়া। এই দিয়ে টাইমে দেশ স্বাধীন করেছি। আর যারা বড় বড় গব্য করে, ওর জাত গোষ্ঠী কোনোদিন মুক্তিযুদ্ধ হয়নি। ইল্লাল ভুয়া পার্টি। لولا أربتما على قلبها لتكون من المؤمنين. وقالت لأخته كسي فبصرت به عن
মিশরে যখন পড়েছি, এই ঘটনা যেখানে ঘটে, যেহেতু বিশ্বের যেখানে যেখানে মক্কা মদিনায় এবং বিভিন্ন স্থানে যেখানে কোরআন নাযিল হয়েছে, সেখানে মদিনা ইউনিভার্সিটির খরচে গেছি, আমার খরচ নাই। যেহেতু আমি স্কলারশিপ নিয়ে গেছি, সব খরচ আবার মাঝে মাঝে ওখানতে আমার বেনিফিট আসে। আল্লাহু আকবার। ভর্তি কম নাই, ওরই খরচ হয়, আমিও আবার টা হয়। লেখাপড়ার মতো লেখাপড়া করো। আমাদের দেশে সুদীর ব্যবসা হচ্ছে না? ঘুষ বন্ধ হয়ে গেছে নাকি? স্বাধীন করে দিছি, সুদ বন্ধ হয়ে গেছে না? এটি জন্য কয় সাইলেন্ট ইটানো না, বরং আরো বেশি বাড়ছে। এবার 16 আনি বাড়ছে। একটা পয়সা সুদ খাইলে 70টা গোনা। একটু হাত উঠান। এই 70টা গোনার সবচেয়ে ছোট গোনা হলো নিজের মার সাথে জিনা করা। যারা সুদ খায়, যারা ঘুষ খায়, এই হারামির বাচ্চারা ডাইরেক্ট গালি, কোন শালারে খাতেন নাই, সুদ খায়, ঘুষ খায়, নিজের মার সাথে জিনা করার গুনাহ করতেছ। এর ভর্তি দিয়া বিশাল বিশাল বিল্ডিং করতেছে। যা দেখতেছেন পৃথিবীর উপরে 2-1টা ছাড়া যত ইমারত দেখতেছেন, সব ইমারত হারাম টাকা। আল্লাহর হাবিবের কাছে আমি মুসলিম শরীফ কিতাব যাকাত পড়াচ্ছিলাম ছেলেদের, কামেলের ছেলেদের। পড়তে পড়তে যাকাতের চ্যাপ্টার যখন পড়ে গেছে, এখানে এক সাহাবী হুজুরকে বলছে, হুজুর আমার দোয়াটা যেন মুস্তাজাবা হয়ে যায়, কবুল হয়ে যায়। হুজুর মুস্কি হাসি দিয়ে বলছেন, যে মুস্তাজাবা হওয়ার শর্ত হলো তোমার শরীরে যে কাপড় আছে, ওয়া মালবাসাহু হারামুন। আমার সাথে বলে ওয়া মালবাসাহু, হাদিস পড়ে। আমি মুহাদ্দিস, আমি তো ওয়াজিব না, আমি বক্তা না, আমি মুহাদ্দিস মানুষ, আমি হাদিস পড়াই। হুজুর বলছেন ওয়া মালবাসাহু হারামুন, তোমার শরীরের যদি একটা কাপড়, একটা সুতো হারাম টাকার হয়, নামাজ হবে 40 আলিফ টানো হবে। তুমি যদি কোনো দুধ খাওয়া আর পান করায়, দুটো কিন্তু এক না। যেটা তরল এটা পান করা, যেটা সবাই শুধুই খায় এটা হলো খাওয়া। মানে আর যশোরের গোপালগঞ্জের এবারে নিম্ন ভাষা বললাম যাতে আপনারা বুঝতে পারেন। এই হারামির বাচ্চারা বোঝার পরও জন্মের খাওয়া খায়, এরপরে হজ করি আসেন, হজ হবে না, বাতিল। পীরের কাছে যে যত কুহু কুহু করো হবে না। তাবলিগ জামাত করিয়া ও জামা একটু ভাড়া দিয়ে গেল, কাজ হবে না। চাকরি করছো, জীবন ভরে সুদ খাইছো, যত টাকা সুদ ঘুষ খাইছো, যাদের কাছে তাদের কাছে টাকাটা ফিরেই দেওয়ার পরে ইবাদত করলে আল্লাহ কবুল করতেও পারে। তোর কোন পীর, তোর কোন তাবলিগ পার্টির যদি কোন লিডার বা কোন আলেম বলতে পারে যেটা জান্নাতে যাবে, সে ভুল বলছে,
সে আলেমের জান্না ও আনা খারামি। কারে দাওয়াত দিছি দেখেছিস? আইনের উপর পিএইচডি করানো। আমি উকিল ব্যারিস্টার না, উকিল ব্যারিস্টারের টিচার। বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি ছেলেদের যারা উকিল হয় ব্যারিস্টারি হয় ওদের টিচার। কিন্তু দাড়ি রেখে মৌলবী হয়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু, খাও। হিন্দু মুসলিম, নাস মানে মুসলমান না, নাসের মধ্যে মুসলমান আছে, ইহুদি আছে, খ্রিস্টানরা আছে। মিম্মা হালালান তাইয়্যিবা, যতই মুরিদ হও না কেন হারাম টাকাতে জেকে রাজকার করলে এই জেকে তার মুখে ফেরেশতারা ফেলে দিয়ে যায়। হালাল। এই জন্য আমার মুরিদদেরকে বলছি, বাবা আমার কাছে হাত দিয়ে আইনো না, কারণ তুমি হারাম খাও কে হালাল খাও আমার তো জানা নেই। তুমি আমার দরবারে কোনো হাদিয়া চলবে না। হাদিয়া নেওয়া সুন্নাত, কিন্তু কোন হাদিয়া না। আর এই মনস্যা নিয়ে আসো, তোমার মুরিদ বাতিল করে দেবো। দুনিয়ার আমার কোন মুরিদ দরকার নেই, আমি নিজে মুরিদ হইতে পারিনি। কারে পাইছে দেখিছ? আমি আল্লামা রুহুল আমিন সাহেবের সোহবতে, আমি তখন ছোট, আমার 94 বছর, 93 থেকে 94 আমি পদার্পণ করলাম। খবরদার আমরা হারাম খাবো না। একটু হাত উঁচু করে, নালে আওয়াজ বন্ধ করে দেবো। জনগণ আমরা হারাম খাবো না, হালাল খাবো। জনগণ আল্লাহু আকবার। ঘৃণা করিব না, পরকে ফাঁকি দেব না। বাবার সম্পদ, বোনির সম্পদকে লুটে লুটে খাবো না। মান কাতা মিরাসাহু কাতা আল্লাহু আবদি। হুজুর বলছেন, যে মানুষের মিরাজকে ফাঁকি দেয় সে আল্লাহর বান্দার থেকে তার নাম কেটে দেয়। আমার ওয়াজগুলো আপনাদের খারাপ লাগতেছে না? হাদিস কোরআন ওই সুর মুরু আদ্দ, আর সুর যদি আইসে তো আইসে গেল। এই কথাগুলো দরকার, বলো। খুব সুন্দর কথা। আমার মুরিদ হলে আমার গোপালগঞ্জ জেলার ভিতরে সবচেয়ে বেশি ডিগ্রি আমার, এমএ পাশের পরে আমার 7টা ডিগ্রি, পিএইচডি সহ। চেহারাও খারাপ না। আমি সরকারকে বলেছি, আমার ভাস্তিকে বলেছি, মা শিক্ষা বিভাগ থেকে নাস্তিক কটা সরা, না হলে এতে তোমাকে জনমের ক্ষতি হবে। সেই ক্ষতি জীবনে কোনোদিন তুমি পোষাইতে পারবা না। বান্দর বানায় ফেলতেছে, সবাই বান্দর বানায় ফেলতেছে। আল্লাহ পাক, আমার আল্লাহ যদি একটা কথা বলে, সেই একটা কথার বিরুদ্ধে যে আসবে তার বাসস্থান জাহান্নাম। হাত উঠলো না কেন? নাস্তিক কটা বসাইছে কেন? স্বাধীন করলাম আমরা। বাংলাদেশে 11টা সেক্টর কমান্ডার, তাদের নাম নাই। দিগুমনের ছবি বই প্রথমে। এই পরামর্শ তোমাকে কে দিয়েছে? মুক্তিযোদ্ধাদের কাছে রাখো, আমাদেরকে দূরে রাখো না। ধর্মমতের চাইতে আল্লাহর কোরআন আমাদের কাছে অনেক বড়। রাজনীতি আখের বলতে কিছু নাই। যারা যশোরে মনিরামপুর আছো, আমি গোপালগঞ্জের সন্তান, রাষ্ট্র এখন আমাদের হাতে। ফুটনি করে কোনো লাভ নাই আমার সামনে। আপনাদের এই পাশে
দেবহাটা থানা আমি নিজেই ঝাপাইয়া ওপারে বসিরহাট চলে গেছি। আমরা বহু মেজর জলিল, আমি ক্যাপ্টেন শাহজাহান এবং আমরা বহুত মুক্তিযোদ্ধা হায়রে কত কষ্ট করে লবণাক্ত পানি এখানে কামক থাকে একিন্দি নদীতে ঝাঁপাইয়ে দেশকে উপারে যাইয়া আমরা ক্যাম্পে গেছি। আহা, সেই কথা কোথায় ওই নাস্তিক যাদেরকে তুমি বসাইছো ওর একটারও খবর ছিল না। কোন স্বার্থে দেশ বাঙালি দেশের সব মানুষ জানতে চাবে আপনাকে। আমি আপনার জন্য দোয়া করি, আপনার পরিবার যারা কালো রাত্রে মারা গেছে আল্লাহ তাদের বেহেশতে নসিব করুন। কিন্তু কোরআনের বিরুদ্ধে হবে এমন কোনটা জিনিস আমরা মেনে নিব না। দুনিয়ায় রাজত্ব জীবন কার চিরস্থায়ী নয়। তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। কার কথা? হাত উঠে ভয় করে না। আমার বাড়ি এখানে তো অনেক দূর, আপনাদের এখানে আমার অনেক আত্মীয় আছে, আমি তার নাম বলবো না, আর অনেক ঘনিষ্ঠ। আমার মার খালা তো ওই আপন হেনে আছেন, বলবো না, আমি পরিচয় দেয়া লোক আমি না, আমার নিজের স্ট্যাটাস আছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন পাকের মধ্যে বলেন, হায় হায় হায়, আল্লাহ তাআলা রব্বুল জলিল সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া লাকাদ খালাকনাল ইনসান, আল্লাহু আকবার, মিন সুলালাতিন মিন তিন। আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির সার অংশ দিয়া। হাতটা যারা কাফের মুশরিক, যারা জারদ সন্তান, মিডিয়া যারা দেখছো, আমি একজন বীর উত্তম, আমি জাতিকে দেখাই দিচ্ছি আমি একজন মুক্তি বাহিনী হইয়া, যে আল্লাহ পাক বলছেন আমি মাটির নির্যাস দিয়া, মাটির সার মগ্ন দিয়া, মাটির অরিজিনাল মাটি দিয়া আমি আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছি। আয়াত নম্বর 12 সূরা আল মুমিনুন। আপনাকে তো সূরা আয়াতটা আছে কিনা আমার জানা নেই। সূরা আর রহমানের 14 নম্বর আয়াত, সালসালিন কাল ফাখার, আমি আল্লাহ ঠনঠনে মাটি এবং পোড়া মাটির থেকে আমি মানব জাতিকে সৃষ্টি করেছি। কোরআন মাজিদের সূরা হজের 5 নম্বর আয়াতের মাঝখানে আল্লাহ বলেন, ফাইন্না খালাকনাকুম মিন তুরাব, আমি নিশ্চয়ই তোমাদেরকে সৃষ্টি করেছি মাটি হইতে। আর দলিল লাগে নাকি? হাত উঁচু করে। আমার আল্লাহ তাআলা একটা জায়গায় বললেই যথেষ্ট, বহু জায়গায় উল্লেখ করেছেন। এরপরে মানুষ কিভাবে হইছে? একটা বান্দর, আমার কাছে ছবি আমি নিয়ে এসেছি, কি মনে করছে গোপালগঞ্জ মাল। আপনি আয়াত দেখবেন, বান্দর দেখবেন, আমি দেখাবো না? আমার জনগণ দেখবে, আমি বান্দর দেখাবো না? এই দেখেন এই যে বড় বান্দরটা দেখা, এই যে বড় বান্দর, বড় হারামিরই দেয়া আছে। আর এই হারামির পক্ষে যারা বললেন ও হারামিদেরকেও দেখাবো। এই দেশে তোদের বিচার হবে, খেলি খেলা হবে। নাস্তিক, এই দেশের মুসলমানের ছেলেরা
বানর থেকে মানুষ সৃষ্টি হয়েছে, এই আকীদা যদি কেউ থাকে সে কাফের। সে কাফের। হাত উঠা। এ নাস্তিক, নাস্তিকের বাচ্চারা যারা বই লিখেছিস, সকল মুক্তিযোদ্ধা নয়, সকল হিন্দু মুসলিম খ্রিস্টান যারা পৃথিবীর মানুষ, সকল তোদের মুখে থুতু দেবে। কোন সাহসে ডারউইন একজন খ্রিস্টান, সে পাগল ছাগলের মতন যা বলতে পারে, তার বিরুদ্ধে 1100 বৈজ্ঞানিক তার এই থিওরি কি গ্রহণ করে নেই? কি মনে করেছিস আমিও বিশ্ববিদ্যালয়ের প্রফেসর? আপনারা যারা দেশ এবং প্রবাসী আছেন, আমরা বানরের জাতি না, বুঝেছে? দেখো আমরা কিসের থেকে সৃষ্টি হয়েছি, আবার উনি মেনুয়েল দিয়েছে। হায় হায়। এইদিকে আর একটু ক্লিয়ার দেখেন মিডিয়া, আমার মিডিয়া ভাইদেরকে দেখাই, দেখেন কয়টা। হ্যাঁ এই যে দেখেন এখানে কি লিখেছেন, সব বলাস। প্রথম মানুষ কিসের থেকে হয়েছে? প্রথমে আর হুল একটা বানর, আর এক বানর, আর এক বানর, আর একটা হলো মেসি। মেসি মানে এক না গেল প্রথম বান্দর, এরপরে দিয়া আবার খুশি আপা। এই খুশি কিনা? তোরে খুশি কিনা রে? খুশি দিয়া এই দেশের 7-এর ছেলেদের যারা মাদ্রাসা পড়ে, যারা হাই স্কুল পড়ে, তাদেরকে এই দিয়ে বুঝাচ্ছে যে মানুষ কিসের থেকে তৈরি হয়েছে। মুখে না বলে, মুখে না বলে পিকচার দিয়ে বুঝাচ্ছে ছেলেদের। তার মানে আমরাও বানর ছিলাম। যেরকম নাউজুবিল্লাহ, আমরা বানর ছিলাম না। হাত উঠান। আমরা বানর ছিলাম না। আমরা কি ছিলাম? যারা শিক্ষা বিভাগে যারা এই বই লিখেছ, আর এই বইটি যত লেখার পরে অবশ্য হাসিনা বলছে যে আমার ছাপাই দেব, এই বই লিখতে যত দীপুমণি বলেছিস 35 কোটি বই ছাপাইছে সব মিলে, তা এই বইতে যত লস গেছে, এই টাকা যারা যাদের মাধ্যমে লিখেছে, সরকারকে অনুরোধ করব এই দেশের আইন অনুযায়ী তাকে গ্রেফতার করে বিচার। আবার তারা এই দেশের মুসলমানদের কি মুশরিক বানাতে চাও? এই কথার উপর যে বিশ্বাস করবে সে কাফের। যদি কোন ওলামার বাচ্চা ওদের পক্ষে কথা বলতে পারে, তার আমি 1 কোটি দেবো। আয় কোন নাস্তিকের বাচ্চা আছে সাহেব, আমি গোপালগঞ্জ থেকে হুঙ্কার দিচ্ছি, আয় কিশোরগঞ্জ ইসুফ জলেখার কিস্তা কইয়ে মানুষ 100 টান্ডাই দিলাম, নেকি হবে কিন্তু লাভটা কি? প্রাণে লস করলে নেকি হবে, কিন্তু তোমার আকীদা যদি মুশরিক হয়ে যায়। হাত ওঠা, হাত ওঠা। দেশের মৌলবীদের সাহস পায় না। আমার বাড়ি তোকে বলবো, এই দিয়ে দেশকে স্বাধীন করছি। যারা ওদের সাপোর্ট করবে সে সাধারণ কাফির। যারা চুপ করে থাকবে তারা বোবা শয়তান। আমার এখানে আছেন, হক কথা না বলে যে থাকে সে কি ভাই? বোবা শয়তান। হাত ওঠা। মিডিয়া দেখতেছ, বিভিন্ন মিডিয়া যে হক কথা বলে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে সে বোবা শয়তান। হাত ওঠা, হাত ওঠা। আমাদের ছেলে মেয়েরা যা ছিল বিদ্যে তাই থাকলেই তো যথেষ্ট, সমালোচনা হতো না। 5-10 বছর আগে প্রত্যেক বছর বইটা দিয়ে লাভটা কি? যারা তোমরা এখানে লাগছো, ওরা কতটুকু লেখাপড়া জানে? আমার শাসা আমার কাছে বসুন দি, ওরা কতটুকু লেখাপড়া জানে? এটা মগের মূল্য নাকি? যত টাকা লস করেছ,
আর এত নিম্নমানের কাগজ দিয়ে বই সাবাতি করছে কেন? তোমার দেশে সব উন্নতির জোয়ার বয় দিচ্ছ, এই বইগুলো ভারতের থেকে আমাদের খালাম্মা ওখানতে সাবাইতে হবে। কথা প্রশ্ন খায়, আমরা মুসলমান, আমরা ওই বানরের বই চাই? হাত উঠান। যারা চাবে না তারা কাফের, তারা জামাত সন্তান। পরিষ্কার, কোন রকম কম্প্রোমাইজ নাই। আওয়ামী লীগ হোক, সে অন্য দল হোক না কেন, আমাদের আল্লাহ, রাজনীতির ঊর্ধ্বে আমার আল্লাহ। কথা বলে না। আমি এ প্রসঙ্গে একটা কথা না বলে পারেন, আমরা ইউনিভার্সিটির শিক্ষক তো, বুড়োরে দেখতেছে এরকম, এ তো ভিতরের মধ্যে তো অন্য আল্লাহ প্রদত্ত জিনিস। 84-94 বছর বয়স, মনে হয় 16 বছরের যুবক। আর ওই নাস্তিক শালা জিজ্ঞাসা আছে, ও দেখা যায় কেমন? ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। যারা আমার দিন, যারা আমার আয়াতে কারিমা, আমার নির্দেশনকে, আমার হুকুমকে, আমার বাণীকে যারা অস্বীকার করলো, তাকব্বুর করলো, আমি আল্লাহ তাদের জন্য আসমানের দরজা খুলব না। আরাফ 40 নম্বর আয়াত। ওদের জন্য আসমানের দরজা খোলা হবে না, বেহেশত যেতে পারবে না। ওয়ালা ইয়াদখুলুনা জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আল্লাহ বলছেন, সূর্যের যে ছিদ্র আছে, এই ছিদ্রের ভিতর দিয়া উট ঢুকানো যায় না। তাছাড়া আমার দিনকে অস্বীকার করলো, মিথ্যা জানলো, আমি আল্লাহ তাদের বেহেশত দেব না। আর ওদের জন্য বেহেশতে ঢোকা এতটা অসম্ভব যেমন সূর্যের ছিদ্র দিয়া উট ঢুকানো অসম্ভব। কথা বল না কেন? হাত উঠো, কোরআনের কথা হবে। ইনা বাপ দাদার 14 গোষ্ঠী আমি স্নান করতে আসি নাই, ডাইরেক্ট আল্লাহর কথা। কিয়ামতের ময়দানে এই নাস্তিকদের অবস্থা কি হবে? সূরা ইব্রাহিম 13 পারার মধ্যে আল্লাহ বলেন, ওয়া বারাজু লিল্লাহি জামিয়া। আর কোঠেন না কেন? আমি বানাই করছি। আল্লাহ বলেন, এই বিশ্ব হারামীরা, এই নাস্তিকরা আল্লাহর কাছে যখন হাজির হয়ে যাবে, এদের দল যারা করত, এদের সামসিয়া যারা, তারা বলবে, তোমাদের কথা মাইনা আজ আমরা দোজখের সম্মুখীন হয়েছি, আমাদের কি তোমরা এখন পরিত্রাণ দিতে পারো কিনা? তখন তারা, ওরা তো বানরের জন্ম, এই লাশ বাসার কাছে ঝুঁকই দিয়া বলবে, ক্বালু লাউ হাদানাল্লাহ। ওরা বলবে, ওই নাস্তিকের বাচ্চারা বলবে, ওই বানরের বাচ্চারা বলবে, ক্বালু লাউ হাদানাল্লাহ। আমরা যদি বাঁচতাম, আমরা যদি পরিত্রাণ পাতাম, তোমাদের ব্যবস্থা করতাম। এখন সাওয়াউন আলাইনা, আজ তোমাদের অবস্থা
আর আমাদের অবস্থা সব সমান। আচ্ছা যে না আমসাবারনা মালানা মিন মাহিস, আজ তোমাদের আর আমাদের পলার তো উপায় নাই। আজ আমরা সব এক জায়গায় বন্দিশালা হইয়া আর জাহান্নামের মধ্যে হাবুডাবু গাই। সেই দিনকে বুঝবা। হ্যাঁ, একজন করে ঘুষ খায়, এরকম সকালবেলা কোরআন শরীফ তেলাওয়াত করে মানুষ, বড় 5-10টা তসবিহ দিয়ে 1000 দানা বানাইছে, এরকম আছে না? এটা আমি আগে দেখিনি, আমার শাশুড়ি দিনকে দেখি 10টা তসবিহ দিয়া আমার আম্মা এই দিকগুলো করছো কি? কয় বাবা বুড়ো মানুষ। আমার তা ভালো করছে, সে বিরাট তসবিহ হয়েছে। দাদা আসমান থেকে আসেনি, আর বুড়োর চোখ সাংঘাতিক চোখ। তুমি যতই তাসবিহ করো আর তুমি অনেক নামাজীদের জন্য সর্বনাশী হবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আল্লাহ বলেন অনেক নামাজীরা ওয়াইল জাহান্নামে যাবে। হাত ওঠা, হাত ওঠা। আপনার দেশে ওলামারা কেরাম যদি আমি তর্জমা ভুল করি আর যদি বলি যে হুজুর এটা আপনি বলাইছে, আমি জুতোর মালা নিয়ে চলে যাব, যেমন আর রাজি করবো না। অনেক নামাজীদের জন্য হবে সর্বনাশ, জাহান্নাম হবে। হ্যাঁ, আমি আজমির শরীফ গেছি আব্বার সাথে। আমি তখন বিশ্ববিদ্যালয়, আমি প্রফেসর তখন। আব্বা বলছে যাও যাও যাও, মা কলে যা তোর আব্বারে নিয়ে যা, বুড়ো মানুষ, যেমন আমি এখন বুড়ো হয়ে গেছি। আব্বারে ঢাকা তখন তেজগাঁও বিমানবন্দর ছিল, যারা তোরা এখন এই জামান হয়েছে চিনিস না, এই যে বর্তমান যে আমাকে ঢাকা এয়ারপোর্ট, এয়ারপোর্ট ছিল না তখন, এই এয়ারপোর্ট ছিল তেজগাঁও। হাত উঠা। তখন ভাড়া ছিল কলকাতা হলো 19 টাকা 7 পয়সা। সেই যুগের লোক। আমি 3টা রাষ্ট্র দেখেছি। ব্রিটিশই আমার জন্ম, পাকিস্তানের সাদা সরাই দিছি, বাংলাদেশ স্বাধীন করে দিছি। কিন্তু স্বাধীন করতে পারেনি চোর এবং সুদখোরদের। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে অনেকের কোরআনের কথা বলিয়া প্রশংসা পঞ্চমুখ। এই দেশে কোনো হিন্দুরা রাষ্ট্র চালায় না, মুসলমানরা চালায়। আজ পর্যন্ত 52 বছর 51-52 বছর হয়েছে, আজ পর্যন্ত পার্লামেন্টে কোন মুসলমানের সন্তানরা নামাজের বিল উত্থাপন করতে পারেনি। আছে বাসে জিনিস যেগুলো দরকার নাই, সেইগুলো বিল পাস হয়েছে। আল্লাহ কোরআনে বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ, they are those who, if we establish them in the land and establish regular prayer, give regular charity and right on forbid wrong to decision of all affairs, Allah is exalted in power. ইংরেজি বলি মাঝে মাঝে এই জন্য যে বিশ্ব জানেন যে স্যার কি বলতেছে। সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ বলে, আমি যখন মুসলমানদেরকে রাষ্ট্রের ক্ষমতা দেব, সেই রাষ্ট্রের ক্ষমতা দিয়া নামাজ প্রতিষ্ঠিত করাবে। আল্লাহ, আমি কোরআন থেকে বলেছি, আমি যদি বানাই আজ রাত্রে আমার জবান বন্ধ করে দাও। আমি হাসিনাকে বলি, মা তোমার বাড়ি গোপালগঞ্জ টুঙ্গিপাড়া, আমার বাড়ি গোপালগঞ্জ দুর্গপুর ইউনিয়ন কংসুর দক্ষিণ পাড়া। যারা গোয়েন্দাতে চাকরি করো, পুলিশ বিমান বাহিনীতে মিলিটারিতে যারা করো, আমি ডক্টর নজরুল আমার চেহারা সকলে জানে। এই দুর্গপুরী ইউনিয়ন দক্ষিণ কংসুর মালিকাতা মাঠের উত্তর পাশে বিল্ডিং, এই বাসভবন ডক্টর সাহেব। আমি সেই ডক্টর যে এই দিয়ে দেশ স্বাধীন করেছি। এই
মাকুটে নিয়ে এদিক টাকা আজ পর্যন্ত পার্লামেন্টে নামাজের বিল আসছে? হাত বলেন যখন আসছে? নাই, সব শূন্য। যারা গেছে তারা আপন নিজের আখের জোগাড় করে। চুপ কর। আমি হাসি নাকি বলে মা বয়স অনেক হয়ে গেছে, নামাজের বিলটা উত্থাপন করো। আমরা ওখানে নাই, আমরা এমপি না, আমরা দেশের প্রজা, আমাদের অধিকার আছে। আমাদের ভোটেই তুমি গেছো, বা আল্লাহ যেভাবেই তোমাকে নিয়েছে। দেখেছিস বাবার বেটা বুকে বল কিরম। দয়া করে ওইটা করো না, কিয়ামতের ময়দানে জবাব দিতে পারবা না। আমি আজমির শরীফে আমার আব্বাকে নিয়ে গেছি, এখান থেকে নিয়েছি কলকাতা, তারপরে দিল্লি গেছি। আমার তখন ভালোই পাই, সেই সময় প্রায় 20-30 হাজার টাকা কামাই করি। সেই আমলে এই মাল আব্বারে নিয়ে আজমির শরীফে গেছি। আব্বা তাড়াতাড়ি বলতেছে চলো নামাজ পড়ি, কিন্তু ওখানে দুটো মসজিদ আছে, একটা হলো আকবরের মসজিদ আর একটা হলো শাহজাহানের মসজিদ। আপনারা জীবনে কেউ যদি আজমির শরীফ যায় থাকেন, এখানে 2-1 আছেন, কথা বলছেন ঠিক আছে না? আকবরের মসজিদটা উপরে গম্বুজ বড়, সেখানে কেউ নামাজ পড়ে না। তো আমি ওখানে বসে দিয়েছি, তো একজন লোক বলতেছে আমার জামার এখানে যে দেখছেন কে, যে এটা ফুরফুরো শরীফের জামা, এই দিক তাকান না কেন? আপনারা ফুরফুরো মুরিদ হয়েছেন, কোন ফুরফুরো জামা নাই আপনাদের। এটা ফুরফুরো শরীফের জামা, দেখো দেখো এই যে বোতাম না, একটা গুনতি আছে। আমার এই গোল জামা গোল টুপি দেখে একজন মুরব্বী বলতেছে ये अखबार की मस्जिद है, ये हरामी अखबार की मस्जिद है, दीन इलाही अखबार जो है ना इसका मस्जिद ये है। मौलवी साहब यहाँ से निकल जाओ। আমি গোপালগঞ্জের নজর যেরকম আমরা তাকাইলাম, তাকালাম করে, কথা কি বুঝতে পেরেছেন? মিডিয়া জীবনের মাস তোমরা কোনোদিন দাও নাই। আজমির শরীফে উল্লেখযোগ্য মসজিদ একেবারে রওজা শরীফের পাশে, কয়টা? দুটো। হাত উঠে, হাত না উঠলি দুটো। একটা আকবরের দ্বীন ইলাহি মসজিদ, আর একটা কি শাহজাহানের মসজিদ। শাহজাহানের মসজিদে নামাজ হয়, আকবরের মসজিদ নামাজ হয় না। কে আকবর কি করছিল? এই বিশ্ব হারামি কি করছিল? এই শালার বিশ্ব লুচ্চ কি করেছিল? এই আকবর। আজ আমি অনেক সময় ওয়াজ করবো, সভাপতি ঠিক আছে? টাইম কোনো বাজেট হবে না, না অত না, তবে মোটামুটি এদেশে যা আছে আজকে সব সমাধান করে যাবো। আমি অনেকদিন প্র্যাকটিস হাইকোর্টে বসি না, হাইকোর্টে বসি না অনেকদিন। হাবেশাবরা রেডি হও, এক বলি 10,000 বাবা। فيكم رسول الله لو يطيعكم في كثير من الأمر لعنتم ولكن الله
আল্লাহ হাব্বাবা ইলাইকুমুল ঈমান। হায় 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 হায়, আমি হাফেজ মানুষ তো আমাদের একটু গাইবে। আমার আম্মার কাছে আমি 8.5 মাসে কোরআন হেফজ করেছি। আমার আম্মা কোরআন হাফেজা ছিলেন, আমার নানি কোরআনে হাফেজা ছিলেন, আমার নানির মা হাফেজা ছিলেন। এই জন্য বিয়ে করার সময় ভালো মাল নিও, টাকা পয়সা নিয়া 4 নম্বর 5 নম্বর মাই এনেছো। আমি অনেক সময় বলি, বিদেশে যারা চাকরি গো করো, বউ সঙ্গে নিও বাবা, বহু রাখিয়া গেলে ফিরে যাইছে তুমি অরিজিনাল মাল পাইবা না বাবা। নজরুল মাওলানা, বিদেশে যাওয়ার কালে কেহ রাখিয়া যাইও না। এই ওয়াজ জীবনে পাবি কোথায়? দেখিস এই আয়াত যখন নাযিল হয়, আরে আমি তো মুহাদ্দিস মানুষ, মুফাসসির মানুষ, জেনে রাখো, ওয়ালামু, জেনে রাখো, আন্না নিশ্চয় ফিকুম, তোমাদের মাঝে মাঝে রাসূলুল্লাহ, রসুল মুজাফ আল্লাহ মুজাফ ইলাইহি, মুজাফ মুজাফ ইলাইহি মিনকার, খবর খবর মুবতাদা মিনকার, মুবতাদা খবর মিনকার, জুমলা ইসমিয়া হোকর জুমলা ফেলিয়া। দেখিস মৌল কিভাবে তারতিব করে। দুটো মসজিদ, একবার এ ছিল মূর্খ, কি ছিল? 16 বছর 7 দিন বয়সে থেকে তার পিতার ইন্তেকালের পরে এই অপূর্ণ, এই যুবক, লুচ্চ যুবক, এই ক্ষমতার মস্তাকে যাওয়ার 1 বছর পরে বলে, আজানের ভিতরে আমার নাম ঢুকাইতে হবে। আজানের ভিতরে আকবরের নাম দিয়ে দিল। সে বলল, পর্দার প্রথা উঠাই দাও। আমাদের দেশের অনেক মেয়েরা দেখবেন মুসলমানের ঘরে জন্ম নিয়া মাথায় কাপড় নাই, মুখের কাপড় নাই, এমনি চেহারা খারাপ, তার বড় মাথা টাথা আলিম খালি বের নিচে নোকতা দিয়া কোনো লাভ হবে না। আরে ও রে কোথায় রে আমার দয়ার নবী, একবার দেখা দে। হাত উঠলো না কেন? আরে ও রে কোথায় রে আমার দয়ার নবী, একবার দেখা দে। মদিনাতে গিয়ে তুমি কোথায় লুকাইলে, তামাম উম্মতকে তুমি একেবারে সাগরে ভাসাইলে। আরে ও হাত উঠা, আরে ও রে কোথায় রে আমার দয়ার নবী, একবার দেখা দে। পর্দা প্রথা এবং বিবাহের মজলিসে শুয়োরের রক্তের সাথে এবং মিষ্টি মিশাইয়া, দুধ মিশাইয়া
গরুর ছানা, দুধ আর মিষ্টি আর শুয়োরের রক্ত, এইগুলো মিক্সার দিয়া বর থেকে যে ছেলে বিয়ে করবে আর মেয়ের পক্ষে তারা বলে হাতে তালি দিবে 3 বার, আর 3 বার করে এক এক গ্লাস এই মদ পান করবে, তা না হলে বিয়ে শুদ্ধ হবে না। আর আল্লাহ কোরআন পাকে বলছেন সাদুকাতিহিন্না নিহলাতান ফাইন তিবনা লাকুম। জীবনে ওয়াজ কোনদিন শোনে নাই, পরে যেটুক বলছি এটা কোরআন শরীফের আয়াত, সূরা নিসার 4 নম্বর আয়াতে। আপনাদের মনিরামপুর যশোর এই আয়াতটা আছে কিনা আল্লাহ ভালো জানে, সম্ভবত আছে, যেহেতু গোপালগঞ্জে যখন আছে। একটু ভালো করে শোনো, সাদুকাতিহিন্না নিহলাতান, এই আয়াতের ভিতরেই শয়তান কি করলো? আল্লাহ বলছেন বিয়ে করতে গেলে তোমার স্ত্রীকে মহারণা পুরো দিয়ে দাও, তা না হলে তার গতরের কোন জায়গা হাত দিও না। আরাম করা বিয়ে করছে তোর বোর পেটে যে সাল নিয়ে ভালো হবে কি করে? বিশ্ব হারানি। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলছেন সাদুকাতিহিন্না নিহলাতান, স্ত্রীকে মহারণা পুরো দিয়ে দাও। তারপরে আয়াত শব্দ আসছে ফাইন তিবনা লাকুম, মহারণা পুরো দেওয়ার পরে তুমি তোমার স্ত্রীর কাছে ভিক্ষুক অথবা ছোট লোকের জাত হিসেবে 7 বার তোমার শপথ করতে হবে। আমি ছোট লোক, আমি ছোট লোক, আমি ফকিন্নির বাচ্চা, এইরকম 7 বার শপথ করার পরে তোর স্ত্রী যদি তোমাকে ক্ষমা করে তার সামান্য কিছু করবে, ফাইন তিবনা লাকুম, বেশি ফাইন তিবনা লাকুম, তুমি সামান্য কিছু মাফ করতে পারবে। সব মহারণা মাফ করলে মহিলা আল্লাহর কাছে গুনাহগার হবে। এরপরে হাদিস আসছে, আমি তো হাদিস পড়াই, ইত্তাদের পড়াই। তোমাদের দেশে জানো মুফতি এসে কোনোদিন এই ওয়াজ করছে? কোনোদিন যাওয়ার পরে তোমাদের দেশের মুফতির আওয়াজ করছে মিলাদ হারাম, মিলাদের কোন দলিল না। আজকে দলিল দেবো, তোর দেশে যদি কোনো আলেম থাকে আমার কাছে, গোপালগঞ্জে আসছি তো, কিছুই লাগবে না, তোদের কিতাব দিয়ে তোদের বসাবো। আলেম দেখছে, আলেমের আব্বা তো দেখো নাই। এগুলো দেশটাকে শেষ করে ফেলেছে। আমি হাসিনাকে বলছি, মডেল মসজিদি যারা মিলাদ কিয়াম করে না, দোয়া করে না, তাদেরকে অ্যাপার্টমেন্ট দিস না, টিউকে বলে দেয় দেন। এই কথা বলতে পারি আমি, তার মুরব্বী মশানটা দেখেই তো মূর্খ লেখা বলার না জানে বেটা। এদিকে আমার দিক টাকা আন্তর্দেশের কত বড় যেটা বুড়ো মৌলবী সেটি নিয়ে যেগুলো নাবালক কোনো বাদ দেয়, যারা হাদিস পড়ে আমার কাছে। আকবরের এই আইন মানা যাবে? আল্লাহ যেখানে বলছেন সাদুকাতিহিন্না নিহলাতান, এখানে হাফেজ মাওলানা উলামা ভাইরা আছেন, বঙ্গলবাদ বের করেন। আল্লাহ বলছেন একটু পিছনে ঘাট থাকতে হবে। আল্লাহ বললেন মহারণা পুরো দিয়ে দাও, তারপরে তোমার স্ত্রী যদি তোমার কিছু মাফ করে সেটা অন্য ব্যাপার। আল্লাহর হাবিব তাবরানী শরীফের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, কোন স্বামী যদি মৃত্যুর সময় যদি মহারণা আদায় না করে যায়, ওই স্বামীকে কিয়ামতের ময়দানে জিনাকারীর কাতারে তাকে শামিল করা হবে। কি একটু বড় অনেক সময় বেশি ওয়াজ করেন না, ছেলে মেয়েরা আসতে দেয় না। আমেরিকা আছে, জাপান আছে, নেদারল্যান্ড, কানাডা, সব ছেলে মেয়েরা আছে, বড় বড় পদে আছে। আব্বা কত টাকা লাগবে? বাবা তোর তো বুঝিস না, কোরআনের দায়িত্ব এটা সার্কুলেট ফর মি অল দোজ মাই সেন্টেন্স। এটা ইংরেজিতে বললাম, ইংরেজি না বললে ইউনিভার্সিটিতে পড়াইছে তার দলিল কি? গালি নেই রাখ।
আমার তালবেলিমে ভালো একজন পাইছি সভাপতি। তাহলে মহারণা দেওয়া ফরজ, মহারণা দেয় নেই। আকবর বলল কোন মহারণা দেওয়া লাগবে না। তাহলে আকবর কি মুসলমান থাকলো? সভাপতি সাহেব, উলামা কিরাম, দেশ ও প্রবাসী ভাই, এই মোগলের সম্রাট আকবর একজন নাস্তিক ছিল। কি ছিল? শুয়োরের গোস্ত হালাল করলো, পর্দাকে উঠাই দিল। সেই সময় দুনিয়ার মানুষ চুপ, আপনারা যেরকম চুপ রয়েছেন এইরকম। আপনাকে জেলে দেবে, ফাঁসি দেবে। মুসাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি, ওনার মা নূরজাহান, উনি তখন দিল্লি থেকে 400 মাইল দূরে পূর্ব পাঞ্জাব, তখন রেল ছিল না, সাইকেল ছিল না। ওনার মা বাঁশের একটা লাঠি, বাবা শোনা কথা একটা আজকে তার মনে কি এত জরুরি, গোপাল যে লোক আসছে কোন শালা আসলে নিচের থেকে উপর দিক পর্যন্ত ডিআইজি, আইজি, সেনাবাহিনী প্রধান সহ প্রাইম মিনিস্টার, তো আমার হাসতেই তো প্রাইম মিনিস্টার রে, কোন শালা ওই আমি গুনি ভয়তে কোন হবে না। যদি কার কিছু জানার দরকার হয়, ইংরেজি, বাংলা, আরবি, তুমি যা জানো, যে কটা তোমার বিদ্যা যা আছে তোমার মনিরামপুরে, যশোরে প্লেস করো। আই ক্যান চ্যালেঞ্জ, কাম সিমি, আও, আসো খেলি, লেখাপড়া দেই, খেলি, আসো। আকবর যখন এই ব্যবস্থা নিল, দুনিয়ার মানুষ চুপচাপ, আপনাদের মতো। ডক্টর নজরুল যেরকম খ্যাপছে, এরকম তো কেউ খ্যাপেনি। আকবরের কাছে যাও, আহমদ সেরহান্দি, সেরহান শহর, ওনার বাড়ি পূর্ব পাঞ্জাব। 26 বছর বয়স। কয় বছর? একটু হাত উঠা। মুজাদ্দেদ উপাধি কখন হয়? যারা মুজাদ্দেদ তরিকা বড়, তোমার পীরও জানে না, এমনি হুদু হুদু পীর হইছে। আমি যদি জিজ্ঞেস করি কিচ্ছু পারবে না। মুজাদ্দিদ আল-ফিসানি রাহিমাহুল্লাহু তাআলা, ওনার আম্মা নূরজাহান রাত্রে একটা বাঁশের লাঠি সুন্দর করে দিয়ে সূরা ফাতিহা 21 বার পড়লেন, সূরা লাহব 21 বার পড়লেন। এবার বলেন, বাবা আমি তোমার মা, এই লাঠি কানকে দিয়ে দিলাম। মুসলমান জাতিরা নীরবে রয়ে গেছে, জেল জরিমানার ভয় করে। তুমি আকবরের কাছে যাই বলো, এ অন্যায়গুলো তুমি পরিহার করো। I can advise you all to the way of Allah with wisdom and beautiful person janargo ud'u ila sabili rabbika bil hikmah. এই হিকমত শিখাই দিলেন কোরআনের আয়াত দিয়া। নূরজাহান কোরআনের হাফেজা ছিলেন। মাত্র 1 বছরে মুজাদ্দিদ আল-ফিসানি মা 9 বছর বয়সে হাফেজা হয়, আর 11 বছর বয়সে এই মেয়েটার বিয়ে হয়ে যায়। আর তোমার মাইয়ার 40 বছর 35 বছর হয়ে যায়। এ বাবা, এই বুড়ো শয়তানের মাইয়া বিয়া দেওয়ার কোন কল না। গোপালগঞ্জের শুনলি তো পাগল হয়ে যাবে। পাগল হবি, জ্ঞান হারাবি, তবু তোরা ফিরবি না। লোহারে বা
নাইল রে কাঞ্চা সোনা হাত ওঠান আমার মুর্শিদ পরশমণি রে লোহারে বান নাইল রে কাঞ্চা সোনা হাত ওঠা মুর্শিদের চোল চেনারে বাঁধন মুর্শিদ থাকতি চিল্লি না ও জীবন থাকতি তুই চিল্লি না লোহা রে বানাইল রে কাঞ্চা সোনা হাত ওঠা আমার মুর্শিদ পরশ মনি গো লোহা রে বানাইল কাঞ্চা সোনা। মুজাদ্দিদ আল ফিসানি 26 বছরের যুবক মা লাঠিতে নিয়ে যখন আকবরের দরবারে যখন উপস্থিত হয়েছে, আকবরের নিয়ম হলো তার পার্লামেন্টে যখন যাবে মাথা নিচু করতে হয়। একটু কথা বলে, মাথাটা সিজদা দিয়ে সেখানে ঢুকতে হবে। মুজাদ্দিদ আল ফিসানি এদিকে আমার দিক তাকা, উনি আল্লাহু আকবার, উনি উনার দরবারে যে বলল, ওনার পিএস মোহাম্মদ আলী খান, মোহাম্মদ খান, জানে আলম খান, খানের গোষ্ঠী যে কটা আছে সেখান বলে इस्तादारा के लिए आप यहाँ ठहरो, इसमें इजाजत नहीं फरमाएंगे जब तक के एला एराज को हो जाए। मुसद्दिद अल फिसानी खड़ा हुई, मुझे नहीं है, अल्लाह के अखबार से हम पहले इजाजत दे गई है, जिसने मुतवराज्य के लिए दूसरी कोई हुकूमत की कोई इजाजत नहीं जरूरत है। একটু উর্দু না বললে তো ভালোই লাগে না। আজকে তো মৌলবীরা এখন দাওরা যারা পড়ে তারা বাংলায় লেখে শেখবে ঘোড়ার ডিম। আমরা বলি না হাঁটতে টিম টিম মাঠে পড়ে ডিম, তারা শেখবে ঘোড়ার ডিম। আমি শর্টকট করে মাদ্রাসা করছো, তারপরে উর্দু উঠাইতেছ, লাভটা কি? তোমাদের ওই মসজিদের ইমামতি ছাড়া নসিবে আর কিছু হবে না। তবে আমার ভাস্তি আমি 500 সার্টিফিকেট দিয়েছে, চাকরি তোমাদের হয়ে যাবে। আমরা আর কিছু করতে পারি না, না পারি গোপালগঞ্জেরা এই সমঝোতাটা আমরা দিয়েছি বলে না রে তাকবীর, গোপালগঞ্জের অবদান কম না। যাও হাসিনাকে ভালো করছি, যাও, কিন্তু বেশি ভালো অত ভালো না, বেশি ভালো অত ভালো না। 22 কিরা الذين يبلغون رسالات الله ويخشونه ولا يخشون أحدا إلا الله وكفى بالله حسيبا। সূরা আহজাব থেকে হযরত মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি উনি আয়াতে কালিমা পড়ার পরে উনাকে বললেন তুমি অ্যারেস্ট। বলে আলহামদুলিল্লাহ। আল্লাহর ওলিরা কখনো ভয় করে না, ভয় করে না। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাবধান, আলা ইন্না আউলিয়া আল্লাহ, সাবধান হয়ে যাও, আমার ওলিদের কোনো ভয় নাই, কোনো চিন্তারও কোনো কারণ নাই। মুজাদ্দিদ আল ফিসানিকে সঙ্গে সঙ্গে হাত কড়া দিয়ে দিল, দেওয়ার পরে পাই বেড়ি বাংল। আমার একটা রুমি খাইছে, আপনারা তো দিল্লি যান, ওখানে যান নাই। সাথে সাথে মুজাদ্দিদ আল ফিসানি কে ওখানে বসায়া নামাজে রক্ত হয়ে গেছে।
তাহাজ্জুদের নামাজের ওয়াক্ত যখন হয় ওলি আল্লাহরা অস্থির হয়ে যায়, সঙ্গে সঙ্গে হাতের ভিতরে প্যারাক দিয়েছে, জিহ্বা সেলাই করেছে, ঠোঁটের সাথে মাথার চুল কেটে ফেলেছে, দাড়ি মুবারক কেটে ফেলেছে। আমি আঙ্গুলগুলো ফাটাই দেওয়ার পরে দেখে হযরত মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি মুস্কি হাসতেছে। এরপরে আল্লাহু আকবার যখন বলেছে, সব হাতের শিকল ছুটে গেছে, দাড়ি লেগে গেছে, মাথার চুল গেছে। ওয়ামিসলাহুম মাহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। উলামা ইকরাম সূরা আম্বিয়া ওনার জবান দিয়ে তখন তেলাওয়াত করেছিলেন, যেমন হযরত আইয়ুব আলাইহিস সালাম পড়েছিলেন, ওয়ামিসলাহুম মাহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। আল্লাহ তাআলা আইয়ুবকে ভালো করে দিলেন এবং ওনার যে সন্তানগুলো মারা গেছে সেগুলো এই মিসলাহুম এর ব্যাখ্যা তাফসীরে মারুফুল কোরআনে আল্লামা মুফতি শফি রহমাতুল্লাহ লিখেছেন, যেরকম ছিলেন হযরত মুজাদ্দিদ আল ফিসানি আগের মতন হয়ে গেছে, যেরকম আল্লাহু আকবার, এটা ছিল তার কারামত। কারামত কোন ওলিরা নিজের ইচ্ছা করে করে না, ওলির মাধ্যমে আল্লাহ করে দেয়, সেটাকে কারামত বলা হয়। ভাইরা, এমনি ঘটনাটা কি ঘটছে তা তো শুনলেন না। আকবর এবং ওর পার্লামেন্টে 800 এমপি, ওর উজির নাজি, সচিব মসিব, আর জাত ছিল জাত গোষ্ঠী, সব গোষ্ঠীর পুরুষঙ্গ সব পড়ে গেছে। মারহাবা মারহাবা, সালাম পাতি সব শেষ। আর মন্ত্রী যে অন্যায় করবে, মানে নাবিন নিচে যা ছিল কুল্লু কুল্লুহুম সাবাসাব। কাকে বলে আজকে দেখিয়ে দেব। ডক্টর নজরুল বিশ্ববিদ্যালয়ের একজন আইনের প্রফেসরের অসম, তার সাথে বেয়াদবি। ওমান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হক। আল্লাহর বাণী, হাত উঠান। আল্লাহ বলেন, আমার ওলির সাথে যে বেয়াদবি করবে আমি অবশ্যই আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। আল্লাহু আকবার। মুজাদ্দিদের এবার আরেকটা কথা, উনি যেখানে বন্দী হয়েছিল সেই জায়গা সব পুকুরের মতন হয়ে গেছে। কোথায় আকবর মাগরিবের গোষ্ঠী সব শেষ, আর উনি দেখে পানির উপরে যায় নামাজের উপর মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি নামাজের পরে কোরআন তেলাওয়াত করতেছে। দিল্লির মানুষ শান্তি পড়ল। তারপরে আকবরের তো অকালে মৃত্যুই হলো। আকবরে নবীর নিচে যা ছিল সব তো শেষ, মোটামুটি নাই, হিদ্দিরের মতনও নাই। লুচ্চমি করি হারামি। সারা বিশ্বের মানুষ তাকে উপাধি দিল মুজাদ্দিদের বাংলা হলো কুসংস্কার দূর করনেওয়ালা। হাত উঠান। মুজাদ্দিদ মানে কি? মুজাদ্দিদ মানে কি? দুটি আমি সব জব দেবো, কেউ সকল চলে গেলে আমি জব দেবো, না হলে আমরা রাষ্ট্রের ক্ষমতা থাকবো কি করে? সব জব দেব। বুড়ো আসছে, হ্যাঁ বুড়ো আসছে, গোপালিয়া মাল। আমি রাজা কন্যা, আমি মুক্তিযুদ্ধ। যদি কোন নাস্তিকের বাচ্চার আমার আল্লাহকে গালি দাও, অস্ত্র জমা দিছি, ট্রেনিং জমা দেওয়া হইবে, কত অন্টু ব্যাপার আবারও আসতে পারে। কাউকে আমি বুড়ো কালে ছাড়বো না। শয়তানের বাচ্চারা, নাস্তিক হারামিরা,
হুঁশিয়ার। কিভাবে বুড়োর টান দিই, হ্যাঁ এদিক টাকা। এবার যদি কেউ নামাজের পরে দোয়া না করে তার পিটন দাও, সে হাদিসটি আবার শোনেন। এই ওলামা ভাইরা, আপনাদের পায়ে ধরি, আবু দাউদ শরীফের জলদা আউয়াল এর মূল কিতাব 144 পৃষ্ঠা, মিশকাত শরীফ আপনাদের আছে 89 পৃষ্ঠার মধ্যে আছে। বাজান ধর, হাদিস নম্বর আবু দাউদ শরীফের 1007। আল্লাহ রাসূল বলেন, ফাওয়াসাবা ইলাইহি উমর, বাজান এবার দেখি, ফাওয়াসাবা ইলাইহি উমর ফাখাযা বিমানকাবাইহি ফাহাযাহু সুম্মা ক্বালা ইজলিস ফাইন্নাহু লাম ইয়াহলিক আহলুল কিতাব ইল্লা আন্নাহুম লাম ইয়াকুম বাইনা সালাতিহিম ফাসলুন। ফারাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসারাহু ফাকালা সাবাল্লাহু বিকা ইয়া ইবনাল খাত্তাব। হুজুর, নামাজ পড়ার পরে জোহর আসরের, জোহরের নামাজ ঈশার নামাজের পরে সুন্নাত আছে না? কথা কয় না কেন? কথা আছে কিনা? জোহরের নামাজ পড়ে দাদার দিক টাকা একজন হুজুর, আর ওমর এক পাশে, আবু বকর দিক রাদিয়াল্লাহু তাআলা ইমাম। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম দেওয়ার পরে একজন করছে কে দোয়া না করে অমনি হাত উঠাইয়া দোয়া কালাম না পড়ে আল্লাহ রসুল যত নামাজ পড়েছে সালাম ফিরানোর পরে, নফল পড়ার পরও কিছু দোয়া করে আবার নতুন করে নিয়ত করেছে। ওই সাহাবীকে এরকম হাত উঠা হযরত ওমর, ফাওয়াসাবা ইলাইহি ওমর, ওমর দ্রুত বেগে যাইয়া ফাখাযা বিমানকাবাইহি ফাহাযাহু সুম্মা ক্বালা ইজলিস। হযরত ওমর ওই নামাজি ঘেটি ধরে মুসলাই দিয়া বলেন, সুম্মা ক্বালা ইজলিস, চুপ করে বয়। দোয়া না করে পূর্বের জামানার সকল নবীর উম্মতেরা আহলে কিতাবরা ধ্বংস হয়ে গেছে। তখন আল্লাহর হাবিব ওমরকে বলেন, ইয়া ইবনাল খাত্তাব, এ খাত্তাবের বেটা তুই ঠিক করেছিস, তাহলে নামাজ পড়ার পরে দোয়া না করলে যে পিটন দিতে হয় সে হাদিসকার আবু দাউদ শরীফের 144 পৃষ্ঠা এবং মিশকাত শরীফের 89 পৃষ্ঠা আল ফাসল সালেসের মধ্যে আছে। আমি তো বসে আছি, যে আমার সাথে জীবনে তো বাহাজে কেউ বসলো না রে, আয় গোপালগঞ্জের থেকে আসছি, একটু খেলি, একটু খেলি। আমার জুত কতটা দেখিস, এই জন্য আমার প্রত্যেকটা ছেলেকে আমি আলেম বানাইছি। আমার 7টা ছেলে সব মনে। এরপরে তো বিদেশে ডিগ্রি আছে, সেটুকু তো বললাম না। আর আমার নেত্রী, আমার ভাস্তি গোপালগঞ্জ, আবার খালেদার আপন ভুবতমণি মাইয়া বিয়ে সামাজ সাবাল। কোন শালা কি বলে রে, একজন ক্ষমতায় যাবে আমার চেয়ার ঠিক থাকবে। দেখিছ বুড়ার মশান, দেখিছ মেজর জেনারেল, ডিআইজি, আইজি সবই তোমার আত্মীয়। আবার নিজেরও তো ক্ষমতা কম না, এই দিয়ে দেশ স্বাধীন করেছি। আমারও হুটনি কম না। রাগ করতেছে, অত কথা বলিস কে? আপনি প্রশ্ন করেছেন, মানুষ এই নামাজ রফাই দান করা জায়েজ আছে, কিন্তু নিয়ম কানুন আছে। বুকে রাখেন, ইয়াদাল ইয়ুমনা আলাল ইসরা আলা সাদার। উলামায়ে কেরাম যারা আছেন, বুখারীতে আছে, আবু দাউদে আছে, বুকের উপরে আদবের সাথে, কিন্তু হাত যখন উঠবে ইয়ারফাউ ইলা ইবহামাইয়া ইলা শাহমাতি উযুনাইহি, রফাই দান যদি করো তাহলে কানের লতি পর্যন্ত হাত উঠাতে হবে। নামাজ বাতিল নয়, রফাইদান করা যাবে, কিন্তু ওইভাবে রফাইদান করো না। ফাকালা মা লি আরাকুম রাফি আইদিয়াকুম কাআন্নাহা আজনাবী খাইলে শামসে উসকুনু ফিস সালাত। এটা মুসলিম শরীফের জলদা আউয়াল 181 পৃষ্ঠা 7 লাইন পরে জাবের বিন সামুরা হাদিস। হুজুর বলছে
এটা করতেছি রাখ, কম বুঝতেছি দেওয়ানি। আপনার আমার কথা বুঝতেছেন? আমাদের দেশের মৌলভী সাহেবরা নামাজ পড়ি আমরা কিরকম, 4 রকম, তাদের উপরে 4 রকম আমল আছে হাদিসি বা 60টি হাদিস। এই আমার দিক তাকান, হুজুর বলছেন যখন নিয়ত করবে, মেয়েরা না পুরুষরা, ইয়ারফাউ যেটা বলেন ইবাহামাইয়া ইলা শাহমাতি উযুনাইহি, হুজুর বলছেন তোমাদের বৃদ্ধ আঙ্গুল যখন তোমরা তাকবীর পড়বে, এই আমার দিক তাকা, হাত উঠে কানের লতি বুঝে হাত থেকে, এইটার নাম ইবাহাম। হুজুর বলছেন ইয়ারফাউ মুজাররদ সেগা উঠাও, ইবাহামাইয়া বুড়ো আঙ্গুল, ইলা হরফেচার, ইংলিশ প্রিপোজিশন, বাংলায় অব্যয়, তোমার হাতের বৃদ্ধ আঙ্গুলটা কানের লতি পর্যন্ত ঠেকায় দাও। আর আমরা তা না করে কিরম করে চাই দেয়, কি কব না না কব নাকি? আচ্ছা এত জায়গা যদি আমার ভুল ধরতে হয়, তোমার মারি খাওয়া ছাড়ার উপায় নেই। সারা জীবন নামাজ পড়ছে মুফতি সাহেব, নামাজ পড়ে কি করে আমার দিক তাকায়? রাস্তায় দিয়েছি আমি, চিটাগাং গেছি, বিমানে গেছি, আমি বললাম তুই আয়, তোর ড্রাইভার না তুই আয়। ছোটবেলায় কোলে করছি তোর ড্রাইভার, বাইলাম তো বেঁকে যার আগে মানুষ ভাতটার জানাচ্ছে কিছু খাবেন এনে চলে যাবেন। আমার এরকম দেখছি আমি গুলো বেকাদার আগে মানুষ আইছে, আমার গাড়ি আমি চালাই, তুই বয়, 2 ভাই আসে তাড়াতাড়ি মসজিদে উঠলাম। ওঠার পরে ইমাম সাহেবের পেট একেবারে 10 মাসের মতো, হাই 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 হাই, সে যে নামাজ পড়ার পরে এনে উঠেছে আমার দিক টাকা। ইমাম সাহেব নামাজ বাতিল, সব অফিসাররা তো তখন ডিজি বলল, ইমাম সাহেব ইনি আমার বড় ভাই, ইনি মুহাদ্দিস, ইনি মদিনা ইউনিভার্সিটি প্রফেসর, আপনি কি করছেন? আমি বলে আপনি লেখাপড়া জানেন? আপনি সব নামাজ নষ্ট করে ফেলছেন। এদিক টাকা আল্লাহর হাবিব, আমি যে হাদিসটা পড়েছি মিশকাতুল মাসাহাবি ৭৬ পৃষ্ঠা, মূল কিতাব বাবু সিফাতুস সালাত, বাবু কিতাব সিফাতুস সালাত অধ্যায়ের মধ্যে 18 লাইন পরে ওয়াইল ইবনে হাজার, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন ফুফাতো ভাই, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 3 বছর 8 দিনই বড়। পুরুষরা হাত উঠাবে কোন পর্যন্ত? কথা বলে না, কথা বলে না কেন? কাদের উপর 4 প্রকার আমল আছে, 62 খানা হাদিস। হুজুর বলছেন ইয়ারফাউ, বলে একটু জোরে জোরে চুরি চুরি, ইয়ারফাউ ইলা ইবাহামাইয়া, অথবা ইয়ারফাউ ইবাহামাইয়া ইলা শাহমাতি উযুনাইহি, শাহমাতু মানে কানে, কানের লতি পর্যন্ত উঠাইতে হবে। এগুলো পীর মাশায়েখরা বেশি করে। আর আপনি কি করে, বড় আলেম তো আরে ভুল ধরে কেডা, দেখেছেন? মেয়েদের ব্যাপারে আলাদা, মেয়েদের ব্যাপারে হুজুর বলছেন ইয়ারফাউ ইলা ইবাহামাইয়া, কাত পর্যন্ত। কোন পর্যন্ত? মেয়েরা কোন পর্যন্ত? কাত পর্যন্ত। আর আমাদের দেশে কিছু লোক যায় সৌদি আরবে, এই কামলা খাটিয়ে আসে, আসার পরে পাও হাত করে নামাজ পড়ে। এরকম তো কোনো হাদিস নেই। বুকের উপর হাত বান্ধা যায়, তার তো নিয়ম আছে, কানুন, কিন্তু এইরকম মাথায় টুপি নাই। ফকিন্নির বাচ্চা, টুপি নেই কেন? যার টুপি নাই, যার কেনার পয়সা নাই, সে সেখানে মাথায় নামাজ পড়বে। তুই মাথায় টুপি দিলি না কেন? আবার পাও হাত করে এমন করে একের সাথে এরকম লাগায়। যদি পাও লাগাও তাহলে কাঁধ লাগাইতে হবে। বাবুল ইলজাক বিল মুনাক্কাবি বিল মুনাক্কাবি বিল কদম বিল কদম।
আজকে আপনারা বহুত মশলা শিখলেন, কি ভালো লাগতেছে না? আর আপনাদের সেদিনকে চিটাগাং ইসির থেকে চিটাগাং গেছি, একজন হেলিকপ্টারে এই 70টা কওমি মাদ্রাসা 2 মাস ধরে ভিক্ষে করিয়া এই হুজুরি টাকা দেশে, মানে হেলিকপ্টার সহ $1,2 হবে। আসার পরে কোরআন শরীফ না পড়ে কি বলছে, বালা গল ভোলা বিকামালিহি, কোন বালা গল ভোলা বিকামালিহি। এটা তো কোরআন না হাদিসও না, এটা শেখ সাবির আরবি অর্থ বলো, কিন্তু নেকি হবে না। এরপরে আর কিছু না পড়ে বসে তলে তোরা উপরে কোনাত। আমি বললাম বক্তা, আমি ডিআইজির ভাই, এইখানতে তোর বাবাও সত্যি পারবে না, এক গামছানি ওটার বাল। আবার বলছে আপনারা দুরুদ ইব্রাহিম বলেন। এই যে কোরআন শরীফ সে বললাম দুরুদ ইব্রাহিম বলে কোনো অধ্যায় হাদিসই নাই। এই মূর্খ জাতিরা, তোরা যারা তোকে হুজুর আর তোর জাত গোষ্ঠী যে গুণকা দুরুদ ইব্রাহিম, অধ্যায়ের নাম কি আছে বাজান? এই যে দর্শকীরা এটা ধরো, ইউ হেল্প মি। বাবু সালাতি আলান নবী, মিশকাত শরীফের হাদিস 86 পৃষ্ঠা, 858 নম্বর হাদিস। আর বুখারী শরীফের হাদিস 940 পৃষ্ঠা, জলবে সানি হাদিস নম্বর 5917। এখানে হাদিস এসেছে, অবিহি ক্বালা হাদাসানা আদম হাদাসানা শুবা হাদাসানা হাকিম ক্বালা সামিতু আব্দুর রহমান ইবনে আবি লাইলা লাকিনি কাব ইবনে উজরা। লাস্টের মূল কথা কি বলছে দেখি, কাইফা নুসাল্লিমু আলাইকা ফাকাইফা নুসাল্লিমু আলাইক ক্বালা ফাকুলু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। তারপর বলছে কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। এই দুরুদের প্রথমে আব্দুর রহমান ইবনে আবি লাইলা বলছে কাইফা, কিভাবে, কাইফা নুসাল্লিমু আলাইকা, কিভাবে আপনাকে সালাম দেব। হুজুর বলেন ফাকুলু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহর নবীর নাম আগে আসছে না? একটু হাত উঠান। মূর্খ জাতেরা যাইয়ে করছে ভাই, আর মাসাইরাম দেখে ভাই আমরা দুরুদ ইব্রাহিম পড়ি। দুরুদ ইব্রাহিম বলে তো কোনো অধ্যায় নাই, যদি দেখাইতে পারে 1 কোটি টাকা দেব। অধ্যায়ের নাম হলো হুজুরের নাম, লাস্টে কামা সাল্লাইতে ব্যবহার করছে, যেমন ইব্রাহিমের উপর তুমি রহমান করেছে। এই মৌলবীকে খিটা রাখছে মাদ্রাসা, এই মূর্খ জাতি থেকে টাকা দিয়ে পয়সা দিয়া এই ভিক্ষের টাকা দিয়ে এই সমস্ত মূর্খ পয়দা করতেছে। আয় আয় তোর কোন মৌলবী, আয় আয়, এখন ফুটবল খেলি। এইগুলো দেশটা সেজে ফেলাই দিল। আবার মানুষ কখন দাঁড়াবে? মানুষ হাইয়ালা সালাত বললে হয়তো আমাদের মাযহাবের, আর কদ কামাতিস সালাত বললে ইমাম আহমদ ইবনে হাম্বল পড়তে বাজান দেয়। আজ এত ভুল গেলি, কত জায়গায় আমি সংশোধন করব কও বাজান? ধরে بسم الله الرحمن الرحيم وبه قال حدثنا مسلم ابن ابراهيم قال حدثنا هشام قال كتب الى يحيى ان عبد الله ابن ابي قتاده عن ابيه قال قال رسول الله صلى الله عليه وسلم اذا اقيمت الصلاه فلا تقوموا حتى تروني। বুখারীর হাদিস। আহো মৌলবীরা আহো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমাকে যত সময় পর্যন্ত না দেখবে। ইমাম আবু হানিফার মাযহাবে হলো হাইয়ালা সালাহ বললে উঠবে, আর আহমদ ইবনে হাম্বলের মাযহাবে হলো কদ কামাতিস সালাহ। আরে কা বলে ভাই আগে কাতা সোজা করি। এই বেটা কত জায়গা ধরবো, জীবন ভরে এই শেখছো, উস্তাদ ভুল শেখছে তাই ভুল, ভোলানাথের গোষ্ঠী তাই সেই ধরলি হাদিস দিলে মোরাতের খবরও পাওয়া যাবে। আমরা আরবি টু আরবি লেখে মিশর জামিউল আজহার মিশর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি, তুমি তো উর্দু লিখতে পারো না।
পারো কি মিলাদ বিদাত। আমি আর কোথায় যাও তুমি? বসো, একটু মোনাজাত হয়ে যাবে, বাচ্চা হয়ে যাবে, বসো একটু। 2 মিনিট কে আবার পড়িয়ে গেছেন মোট। আপনাদের ভালো লাগতেছে? আর কিছু আছে? আপনারা প্রত্যেকে আপনারা আসেন, আমার ওই বইটা আপনারা নেবেন। এরপরে জমজমের 10টা নাম আছে। কোন মেয়ের যদি বিয়ে না হয়, হাদিস শরীফের মধ্যে আসছে জমজম, সাব্বা, বাররা, তাইয়াবা, আওয়ানা, শাফিয়া, বুশরা, আবরার, মাসরুনা, এই কথা বলে হাদিস শরীফের হুজুর বলছেন মানুষের ক্যান্সার ভালো হয়ে যায়, মানুষের কোনোদিন সিজার করা লাগবে না। এই 10টা নাম কোন মহিলা বললে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হুজুর সেখানে, আবু হুরায়রা তুমি তোমার এমন দেশের মেয়েদেরকে বলো, তারা 10টা নাম পড়লে মেয়েরা পড়বে, স্বামীকে এই 10টা নাম পড়লে স্বামী এমনি পড়িয়ে যাবে, ঠাস করিয়া গলা ধরবে, দুইজনের মধ্যে শান্তি ফিরে আসবে। আরবিতে গোপন কথা আছে, তা বলবো না, বাচ্চা ছেলে দ্বারা সকলে একটা বই নিয়ে দেবে 100 টাকা। আর এই যে মিশন আমার ফুরাকাইবুজ্জামান দাদা হুজুরের, আমি একজন মুসাফির মানুষ, আল্লাহর অস্তে কে কে আছেন আপনারা 500, 200, 1000, 10,000, 2 টাকা, 10 টাকা, মা বোনেরা তোমরা নেবা। আমি আগামীকাল, ভালো কথা আমি বলিনি, আমি আমার ছেলে এখন মদিনা শরীফ আছে, আমার ছেলে ট্যুর পাইছিল আর 7টা রাষ্ট্রে গেছে, আমার নিয়ে গেছে যেখানে কেনানে ঈসা আলাইহিস সালামকে যে কুয়োর ফেলছিল, অর্থাৎ মিশরে, সেই কুয়ার পানি, আইয়ুব নবীর পানি, হযরত মুসা আলাইহিস সালাম খিজিরের সাথে আকাবা শহরে সেই জায়গায় পানি, যেখানে মানুষ বান্দর হয়ে গেছিল, কুনু কিরাতাতান খাসিন, সেই জায়গা 12 জায়গার পানি। ছেলেরা ভিতরে একটু দাও, দি কাপড় দাও না কেন? আপনারা সকলে বসেন। আমার আব্বা এই মিশনের একজন নিবেদিত প্রাণ ছিল, আব্বা আম্মা দুজন মারা গেছে, একটু দোয়া করে দেবেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই মিশনের দাদা হুজুরের, আল্লাহ মিশনের বড় মুহাব্বিন মুহিব্বিন ছিলেন, আব্বা আম্মা ইন্তেকাল করেছে, আল্লাহ জান্নাতবাসী করো, আমিন। এই টাকা সকলে আপনারা দেবেন, আর আমি লোক পাঠাই দিলাম আর মিশনে দিয়ে এই যে কাছে রেখে দেন। আপনারা যারা দেবেন আর খুব জোর না, আর যারা বসে আছেন যতটুকু পারেন দেন, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা। যারা মা বোনেরা যাদের বাচ্চা কাচ্চা হয় না, সকালবেলা আমি ওই পানি নিয়ে যাবেন, সকালবেলা ওই বোতল নিয়ে আসবেন। আমি ওই পানি হযরত ঈসা আলাইহিস সালামের পানি আমার নিজের হাত দিয়ে কূপে তোলা, ইয়াকুব আলাইহিস সালাম যেখানে আদম আলাইহিস সালাম জীবনে সর্বপ্রথম শ্রীলঙ্কার যেখান থেকে পানি পান করছিল, ওই জায়গার কুয়ার পানি আমার কাছে আছে। আমি টুরিস্টে গিয়েছিলাম, আমার ছেলে কাছে 7টা রাষ্ট্রে এনে নিয়ে এসে পানি। সকালবেলা তোমার দ্বারা নিয়ে, যাদের ডায়াবেটিস আছে, ডায়াবেটিস থাকবে না, ক্যান্সারের জন্য তোমার ইন্ডিয়া যা লাগবে না, ইনশাল্লাহ পানি 41 দিন খাবেন। আমার ওই বইয়ের মধ্যে সব নেওয়া আছে। আর প্রত্যেকে একটা বই নাও, এই বই পৃথিবীতে আজ পর্যন্ত অনুবাদ হয় নাই। এই বইটার নাম হলো ফরজ সালাতের পরে সম্মিলিত ভাবে দোয়া এবং মুনাজাত। এই কোন হাদিস থেকে আনছি? মুসান্নাদ ইবনে আবি শাইবা, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ সুফিয়ান সাউরি, ওনার উস্তাদ মুসান্নাদ ইবনে আবি শাইবা, ওনার উস্তাদ ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম আহমদ ইবনে হাম্বলের উস্তাদ শাইখাইন হযরত আবু ইউসুফ মুহাম্মদ রাহিমাহুল্লাহ, ওনার উস্তাদ ইমাম আবু হানিফা, ইমাম আবু হানিফার উস্তাদ হাম্মাদের উস্তাদ হলো ইব্রাহিম নখী, ইব্রাহিম নখীর উস্তাদ আলকামার উস্তাদ আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে মাসউদের উস্তাদ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব সনদগুলো এটা আলেমদের নিয়ে একেবারে খুব দরকার, কারণ এইগুলো অনেক বাবা বহুত ছড়া খুঁজে এইগুলো নিয়ে এসে। আমার ছেলে মদিনা ইউনিভার্সিটিতে বহুত, অত আলেম বাংলাদেশে নাই, অত নাম নাই। আমি চিনতে, আমিও তো মহাদ্দের, আমি অনেক সময় থেকে গেলি, আবাজান আমার এটি বলে দাও, আব্বা বুঝতে পারে আমার আব্বা কি বোঝে, আমারই তো জন্মানো, তো আব্বা
এইটি আছে আব্বারা জানে না করলে তো আমি এনতে বিগড়ে দেবো এনতে পিটন ফেলাই দেবো সেটা বন্ধ দেবে না বলরামপুর মিঠু বলরামপুর আমার মিঠু আল্লাহ আমার নাতি ভাই নাক দেওয়া শুনি নাকি আমার নাতি ভাই আল্লাহ তুমি কবুল করো আমি সকালবেলা মা বোনেরা যাদের বাচ্চা কাচ্চা হয় নাই তোরা পর্দায় থাকবি অভিযোগ বলে দিবি আল্লাহ বাচ্চা দেবে স্বামী ভালোবাসে না এমন জিনিস দেবো কালকা তুই খালি সেই নামটা বলবি স্বামী পড়ে দেবে জীবনে অন্য কোন মহিলার ফলায় পড়বে না সে জিনিস আনছি আর তাবিজ হারাম না তাবিজ সুন্নাতে সাহাবা আপনারা জানেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে পারস্যের বাদশা কায়সার ও চিঠি লিখছে মাথা ব্যথায় থাকতে পারে না হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইল্লা কলাউসাতান উনি টুপির ভিতরে বিসমিল্লাহ ফিহি মাকতুবুন বিসমিল্লাহির রহমানির রহিম টুপির ভিতরে বিসমিল্লাহ দিলে উনি বললেন ফাকাদ আজিবতু এ বড় আশ্চর্যকর এর মধ্যে কি দেশে যায় দেয় কি বাদশা কায়সার পারস্যের রাষ্ট্র প্রেসিডেন্ট যে টুপির ভিতরে বিসমিল্লাহ লেখা হযরত ওমর যদি কোরআনের আয়াতে তাবিজ লিখতে পারে সেটা শিরকি হয় না শিরকি কোনটা আত-তামিমা তামিমা হলো হাড়ের উপর কিছু লেখা তামিমা আমার দেশে লামুজাবি আর আমার দেশে জাকির নায়কের উম্মত যারা আছে মূর্খ সবারা এই কয়েকটি তাবিজ লেখা হারা আমাদের জুতো পেটা দরকার তাবিজ হলো সুন্নাতে সাহাবা আর তামিমা হলো শিরকি কোন লোহা তামা হাড়ের উপর যদি কেউ লেখে এটাকে আরবিতে তামিমা বলা হয় তামিমা 18 প্রকার ও আমার কাছে আসুন আমার কাছে 10 বছর পড়াবো এই বিয়াদত গুলো তাবিজ হলো সুন্নাতে সাহাবা হাত উঠান জোরে কান আল্লাহু আকবার 147 টা হাদিস আছে হযরত ওমরের আমি মিশরে পড়ছি আল তালজিগুল মুআরা এখানে নামও তো শোনো না বেটা আমার আব্বার জন্য দোয়া করি আমার কাছে লক্ষ কোটি সালাই গেছে আব্বা জান আমাকে টাইটেল পাস করাইছে জামিউল আজহার পড়াইছে এমএ পাস করাইছে এমফিল করেছি পিএইচডি করেছি আমি এরপরে আব্বার কোলে করে মাঝে মাঝে মারে কাঁধে করে নিয়ে কাবায় গেছি আমি যখন কোথাও গেছি আব্বা আম্মার মুখে চুমো খাইছি আবার পাই চাচ্ছি এই তোরা হেন অনেক মৌলবী আইছিস মার পাও চাটা দিছিস কোনটা এই দিয়াই কোন মৌলবী জনসাধারণ বাদি দিলাম কোরআন নাই হাদিস নাই আব্বা আম্মার পাও চুমো খাইতে হয় কুব্বালাতুন খাদ্দিন বাজানে যে কুব্বালাতুন খাদ্দিন মারে মা মা আমি ক্লাসে যাব ইউনিভার্সিটিতে যাব ক্লাস করতে মারে এইদিকে আব্বা আমার মা বলতো আমার কলেজা ঠান্ডা হয়ে গেছে আল্লাহ কোরআনে বলেন উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা তোমার মা বাবার সাথে ঝিলিক দিয়ে কথা বলো না মা বাপ আমি তোর দাদিরই বলছে আমার বউ মানে তোকে দাদি বাসর ঘরে সুন্দরী আমাকে বলছে তুমি কাকে ভালো পৃথিবীর মধ্যে আমি বলে মাইনা আমি সবচেয়ে বেশি ভালোবাসি আমার আল্লাহ রে তারপর রসুল্লি তারপর আমার মারে তারপরে ওই আমার বেটা আমার আব্বা এরপরে 5 নম্বর সিরিয়াল তুলে শোন আর বাসার গালে ভাই একটু চুমো খাইছে টুটা আমার শালা মা বাপরে চলে ওই শালার জুতো দিয়ে পিটাবো সবচেয়ে ভালোবাসা আমার আল্লাহ হাত উঠো যারা তারপরে আমার রসুল তারপরে মা তারপরে আব্বা তারপরে বউ হতে পারে না অলি আহমদ নাম কি অলি আহমদ 1000 টাকা জনকান মারহাবা সকলেই যারা পারো 10 টাকা কারণ খুব চুলুম না সকালবেলা থেকে 8টা পর্যন্ত থাকবো আগামীকাল আমার সাতক্ষীরা খানপুর সভা আছে শ্যামনগর ওখানে জাতির উদ্দেশ্যে রওনা হয়ে যাব 8টা 8:30 পর্যন্ত বা 9টা পর্যন্ত থাকবো তার বেশি থাকবো না সকলে বোতল নিয়ে আসবি যার ক্যান্সার আছে জেন আছে বাচ্চা মেয়েদের বাচ্চা কাচ্চা হয় না সুতো কালো এইগুলো নিয়ে আসবি আমি দিয়ে খেয়ে চলে যাবো আমার
হযরত ইউসুফ আলাইহিস সালাম যে কুয়োর পানিতে পড়ছিল ওই পানি আমার নিজের হাতে তুলছি। যেহেতু আমার বাড়িটা বিয়ে করছে মিশরে, এর যেখানে ফেলছিল ওর পাশে কুয়া, আর সেই ফাদলা দালবাহু সেই পিতলের বালতিটা এখন ঝুলে আছে, একটা রশি দিয়ে বাঁধতেছে, গাছের রশি। এত সময় পর্যন্ত হাতটা আলাম যেতাছেন না, এখনো পৌঁছে যায় নাই। ওই বালতিটা একটু চুমো দিলাম। এক মিশরে আমার বলছে, শেখ মিন আইনা জিতুম? বলে জিতুম ইন বাংলাদেশ। আমি আবার 7 রকম ফুটনি আরবি জানি, এরকম দেখতেছিস বুড়ো তো দেখে না বুড়ো। আমার মা বোনেরা, এই মিশরের এই পানি, সেই কেনানের পানি, হযরত দাউদ আলাইহিস সালাম যেখানে বর্দা করেছিল, আল্লাহ বলছেন, হে দাউদ, শনিবারে যদি ওরা মাছ শিকার করতে আসে, 70,000 মানুষ মামল হয়ে গেছিল 3 দিন পরে। এই ঘটনাটা ঘটে আকাবা সাগরের পাশে। জায়গাটার নাম কি? আকাবা। একটু যেরকম, আরো যেরকম কি? যারা মেয়ে আছে কালকে আমি শিখিয়ে দেবো, ছেলেদেরকে শিখিয়ে দেবো। এই শব্দটা বলার সাথে আরো 3টা শব্দ লাগবে। কোরআন হাদিস শপথ করে বলছি, কোন মেয়ে স্বামী জীবনে এই 3টে নাম বললে আল্লাহর কোরআন সত্য, আল্লাহর কোরআন সত্য, আর স্বামী জীবনে অন্য কোন মহিলার সাথে সহবাস অন্যায় করতে পারবে না। আর কোন পুরুষ করলে তার স্ত্রী অন্য কোন পুরুষের সাথে সহবাস করতে পারবে না। স্টিল দিয়া এই বইয়ের মধ্যে গোপন কথা বাচ্চা ছেলেরা বলে বলতে পারলাম না, ওর মধ্যে সব গোপন আছে। পারলে একটা বই 100 টাকা দিয়ে নিয়ে যাও। বাবা কোথায় জীবনে এটা কোনো মেডিসিনিক্যালি পাবা না, এটা আমি কাবা শরীফ বসে লিখেছি। আর আন্না না পালে সকালে আসো, আমি 8টা-9টা পর্যন্ত, তারপরে এদিকে যে খাওয়াইয়া কিছু খরচ করাই। আর আমার নাতি বউরা যারা আসো সকলে আমার একটু বড়ুর খাটা করো। আমি অনেক দিন বড়ুর খাটা খাই না, 1 বছর খাই না। তোর নানি সেদিন কইছে, তুমি বাড়ি থাও, আমি খাওয়ানি শোনা। আমি বেশি আদর করি কে জানিস? বুড়ো কালে বিয়ে করছি, 42 বছর বিয়ে করি। যদি তো তাড়াতাড়ি ভালো না মাসি চলে গেলে হেঙ্গিন আমার বউনি আমি ভালোবাসি। আমার নাতি আমার কয়, আমেরিকার থেকে আমার সাবিত কয়, ও না না, ইউ টকিং ফর গিভিং ইউর লাভার হই নট ওকে। তারপর নানির ছবি দেয়, মানে থ্যাংক ইউ, she's lover. I concerned you come see me na thank you. দুই ভাই আবার শুক্রবার বিকেল আমার সাথে গল্প করে। না না তুমি গল্প করো। আর একটা কানাডার থেকে, আর একটা জার্মান থেকে, আর একটা জাপানি। ওই না আমি ফুর্তি মারতি থাকে, হাসি না মাঝে মাঝে, কাকা একটা গজল ডাকতো। আমার বিরুদ্ধে অভিযোগ করে, বলে আমার কাকার বিরুদ্ধে কোনো অভিযোগ চলবে না। আল্লাহর ওলি আমার আব্বার জানাজা তিনি করেছেন, যেরকম আল্লাহু আকবার। 30 জন ছিলাম আমরা। কয়জন? 30 জন, 570 সাবার। আহা, আমি দোয়া করি শেখ মুজিবুর রহমানকে আল্লাহ জান্নাত বাসী করে, যেরকম আমি। আর আমার ভাবিকে ওই দিনে কালো রাত্রে যারা মৃত্যুবরণ করেছে, আল্লাহ তুমি শাহাদাতে নসিব তাদের দান করো। কি আচ্ছা ঠিক আছে, আপনারা তাড়াতাড়ি আসেন। আবহাওয়া খারাপ তাদের কি হয়েছে, আমাকে কাজ বসে আসে, শিগগির আপনারা আসেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। হ্যাঁ হয়েছে, টাকা পয়সা হয়ে গেছে। এখন তাহলে আমি মোনাজাত ধরি। দাও শিগগিরি দাও, আমার করবেন, এর দরকার দিয়ে দাও শিগগিরি। আর যারা আছেন এই না